আজ খেলে হরি এক নতুন খেলা, আজ খেলে হরি এক নতুন খেলা। ও তার অন্তরঙ্গ ভগত লয়ে খেলেছে হরি নতুন ও খেলা। তার অন্তরঙ্গ ভগত লয়ে খেলে হরি এক নতুন খেলা। তার অন্তরঙ্গ ভগত লয়ে বল হরি বল হরি বল। অন্তরঙ্গ ভগত লয়ে বল হরি বল হরি বলে। অন্তরঙ্গ ভগত লয়ে আজ খেলে হরি এক নতুন খেলা। আর বলে না দে আরে ঘরে ভগত মণ্ডলে। বললেন খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। আজকে গৌর হরি বিনোদ খেলা খেলছেন। তাহলে বিনোদ শব্দের অর্থ, বিনোদ শব্দের অর্থ হলো নতুন। প্রভু আজকে নতুন খেলা খেলছেন। তাহলে নতুন খেলাটা কোন খেলা বাবা? নতুন খেলাটা কেমন খেলা? বললেন নতুন খেলাটাই হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। হরি নিজেই হরি হয়ে বলছে হরি, বলছে হরি এই জগৎবাসীকে হরি বলাবেন বলি। হরি বলাবেন বলি। হরি হয়ে বলছে হরি, জীবকে হরি বলাবেন বলি। কলিজীবের একমাত্র মুক্তির পথই যে হলো এই হরিনাম। আমরা মুখে যে যাই বলি না কেন, কলির জীব উদ্ধার হতে হলে নামের ভেলাতে বসেই উদ্ধার হতে হবে। নেতাই গৌর হরি বল। সত্যযুগের মানুষ যারা, তারা ভগবানের কৃপা লাভ করেছিলেন, কিন্তু অনেক কষ্ট করতে তাদের হয়েছে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তারা সাধনা করেছে। হরিবল পারবেন? 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করতে? 4 ঘন্টা বসে কীর্তন শুনলে আমাদের মাথা কন কন করে, হাতে পায়ে ব্যথায় জর্জরিত হয়ে যায়। আর 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে প্রভুর কৃপা পাওয়া, সেটা অন্তত আমাদের দ্বারা সম্ভব নয়। ত্রেতা যুগের মানুষ যারা, তারা প্রভুর কৃপা পেয়েছেন যজ্ঞ করে। এই কলিযুগে, কলির যুগ হলো ভেজাল যুগ। এই যুগে আপনি যে স্থানেই যজ্ঞ করুন, ভালো করে যাচাই করে দেখবেন ওই স্থানটাই ঠিক নাই। আবার যজ্ঞ করতে গেলে খাঁটি ঘির প্রয়োজন। এই ভেজাল যুগে খাঁটি ঘি জোগাড় করা অনেক কষ্ট। তাহলে যজ্ঞ করেও আমরা প্রভুর কৃপা পাবো না। দাপর যুগের মানুষ যারা, তারা প্রভুকে পেয়েছে পূজা অর্চনা করে। বাবা, কলিযুগের মানুষ আমরা, আমাদের চিত্ত হলো চঞ্চল, অন্নগত প্রাণ, কামগত মন। তাহলে পূজা অর্চনা করেও আমরা প্রভুর কৃপা পাবো না। তাই বললেন অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, প্রয়োজন নাই। হরের নামইব কেবল, নামইব কেবল, বুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন।
তবে কৃষ্ণ প্রেমধন কৃষ্ণ নমস্বনে কীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন কৃষ্ণ সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ শ্রীকৃষ্ণের বললেন কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ কোনো কিচ্ছুই করতে হবে না ওই যে বললেন না হরির নাম হরির নাম হরের নামইব কেবল হরিবল হরিবল কলো নাস্তেব 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 তিনবার বললেন গতিরঙ্গনাথর এই হরিনাম ছাড়া এই কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের গতি নাই গতি নাই গতি নাই যাই করো না কেন ভাই তোমরা হরিনাম করো এই কলিযুগে নাম ছাড়া তোমাদের মুক্তির আর কোনো পথ নাই তোমরা হরিনাম করো মহাপ্রভু নিজেই বলেছেন পাঁচের সাথে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া কিছুই করতে হবে না তোমাদের তীর্থে তীর্থে যেতে হবে না ছোটাছুটি করতে হবে না ঘরে বসে হরিনাম করো যে যত নাম করবে ভগবানের কৃপার দুয়ার তার জন্য খোলা আজকে জীবকে হরিনাম করাতে মহাপ্রভু নিজেই হরিনাম করছেন হরিনামের খেলায় মগ্ন চৈতন্য দেব বাবা খেলা খেলতে খেলতে পশ্চিম দিগন্তে বেলাটা যে কখন অস্ত গেছে ওদিকে তার কোনো লক্ষ্য নাই হরিবল 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 ঘরে আছে মা সারাটা দিন চলে গেল সন্ধ্যা বানিয়ে অন্ধকার ঘনিয়ে এলো মায়ের সন্তান এখনো মায়ের কোলে ফেরেননি এক এক করতে 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 মায়ের 7টি সন্তান মা হারিয়েছেন 7 নম্বর সন্তান তার বিশ্বরূপ সেও সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে চলে গেল মায়ের যতই সন্তান থাক একটা সন্তান যদি মায়ের বিয়োগ হয়ে যায় কারো মনে না পড়লে 5টা সন্তান যদি মায়ের হয় একজন যদি তার মধ্যে চলে যায় সবাই ভুলতে পারে কিন্তু মা কিন্তু ভুলতে পারে না হরিবল 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 যিনি মা তিনি কিন্তু ভুলতে পারেন না সন্তান বিরহে মায়ের হৃদয়টা খাখা করছে এক এক করে 7টা সন্তান তার চলে গেছে একমাত্র নয়নের মণি হলেন প্রাণের নিমাই তার সেই সকালে গেছে সারাদিন চলে গেল মা একা একা বিলাপ করছেন দেখো তো
এমন ছেলে কি কারো হয়? বিলাপ করে মা বলছে, এই নিমাই, সকালবেলা গেলি, তুই না আমায় কথা দিয়ে গেলি, সকাল সকাল ঘরে আসব। নিমাই, এখনো তো তুই আমার কোলে ফিরে এলি না বাছা। সন্তান বিরহ মা যেন আর ধরে রাখতে পারছেন না। যে পথ ধরে মায়ের সন্তান মায়ের ঘরে আসবে, সেই পথে বসে মা ডাকতে আরম্ভ করলেন, নিমা আমার প্রাণীর নিমাই, এলি নাকি রে? প্রাণের নেবা নাকি রে? প্রাণের নেবা আজ সারাদিন বদ আমি দেখি নাই, প্রাণের নিমাই এলি। সারাদিন বদ দেখি নাই রে, প্রাণের নিমা এলি। আমায় মা বলো, সুপাখি নিমাই আমার এলি। আমার বাবালা সুখ পাখিটি আমার প্রাণের নেবায় আমার কৃষ্ণ বলো, সুপাখিটি নিমাই আমার এলি। আমার কৃষ্ণ বলা সুখ পাখিটি নিমাই আমার এলি। একবার আয়া আমার বুকে আই রে, আজ সারাদিন বদন আমি দেখি নাই রে। একবার আমার বুকে আয় রে, তাই গৌর হরি বল, হরি বল। আয় আয় আমার বুকে আয় রে, দিন বদন দেখি নাই রে। প্রাণের নিবা এলি, এলি নাকি রে?
সেই ডাক তো প্রাণের ডাক। মায়ের ডাক, অন্তরের ডাক। দেখবেন প্রমাণ করে, সন্তান মায়ের কাছ থেকে যত দূরেই যাক, পৃথিবীর যে প্রান্তেই সে থাক, বাৎসল্যময়ী মা তিনি যদি সন্তান বিরহে ব্যাকুল হয়ে সন্তানকে ডাকে, হরি হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। সন্তান বিরহে ব্যাকুল হয়ে মা সন্তানকে ডাকলে সেই ডাক সন্তানের কর্ণে না পড়লে কি হবে? মায়ের ডাক প্রাণের ডাক। আহা মা সন্তানকে ডাকলে সেটা কর্ণে না পড়লে কি হবে? প্রাণের ডাক। ঠিক প্রাণে সাড়া দেয়। মা যে ডাকছে, ডাকটা তো প্রভুর কর্ণে পড়ে। হরি বল, হরি বল। প্রাণের ডাক প্রাণে সাড়া দিয়েছে, প্রাণে সারা দিয়েছে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে বা প্রভুর আর খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, প্রভুর আর ভক্ত সঙ্গ ভালো লাগে না, ভালো লাগে না। সকালবেলা মাকে কথা দিয়ে এসেছি, সকাল সকাল ঘরে আসবো, ঘরে আসবো। এখনো তো আমি মায়ের ঘরে ফিরতে পারলাম না। সারাদিন চলে গেল, অন্ধকার ঘনিয়ে এলো, এখনো তো আমি মায়ের ঘরে ফিরতে পারলাম না। সবাইকে ডাকতে লাগলেন প্রভু। ভক্তগণ, তোমরা কে কোথায় রইলে? সারাদিন আমি তোমাদের সঙ্গে ধুলো খেলা খেললাম, এবার যে আমায় ঘরে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। এখন যে আমাকে মায়ের ঘরে যেতে হবে, আহা সকালবেলা চৈতন্য মহাপ্রভু ভক্ত শোনে নামের খেলা খেলতে এসেছেন। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন খেললেন, এবার ঘরে ফিরে যাবে। শুধু প্রভু কেন, মা প্রভুকে পাঠিয়েছেন। একইভাবে আমরাও তো এসেছি এই ধরায়, আমাদের পাঠিয়েছেন কে? বিশ্বপিতা ভগবান। আমাদের পিতা যিনি, পরম পিতা ভগবান।
কোন দিন? সেই দিন সবাই আমরা বিশ্বপিতা ভগবানকে কথা দিয়ে এই ধরাধামে এসেছি। আহা সবাই প্রভুকে কথা দিয়ে এলাম, আবার একদিন আমাকে ফিরেও যেতে হবে। সবাই আমরা যাব। আজকে প্রভু যেমন তার মা তাকে ডাকছে, আমাদের বিশ্বপিতা আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের পথ পান চেয়ে বসে আছে। কখন আমার সন্তান আমার কোলে আসবে? আহা আমরা হলাম বিশ্বপিতা ভগবানের সন্তান। একদিন অমৃতের কাছ থেকে আমরা এসেছি, আবার আমাদের গন্তব্যটা একদিন সেই বিশ্বপিতার কাছে আবার আমাদের ফিরে যেতে হবে। জীবের উৎপত্তি এখান থেকে, আবার সেখানেই জীবকে ফিরে যেতে হয়। উৎপত্তি যেখানে, গন্তব্যটাও সেখানে। যেখান থেকে এসেছে আবার একদিন সেখানেই চলে যাব। যেদিন আমরা যাব সেই দিন হবে আমাদের জীবনের লীলা উত্তর গোষ্ঠ। যেখান থেকে এসেছি সেখানে যাওয়ার পালা। হরি আজকে হরি বল। সব ভক্তকে প্রভু ডাকছেন, ভক্তগণ এসো গো, সারাদিন আমি তোমাদের সঙ্গে ধুলো খেলা খেললাম, এবার আমাকে মায়ের ঘরে যেতে হবে। আমার মাকে যে প্রণাম করতে হবে। গৌরহরি দিনে দুবার তার মাকে প্রণাম করতেন। এটা কিন্তু আমাদেরও কর্তব্য। আমরা দিনে দুবার না পারি, অন্তত একবার পিতামাতার চরণে আমাদের প্রণাম করা উচিত। মায়েরা, সন্তানরা প্রণাম করে করে অনেকেই করে, আবার অনেকেই বলবেন কি বলবো, দুঃখের কথা, দিনে একবার তো দূরের কথা, সারা বছরেও নয়। আবার কিছু কিছু সন্তান আছে এই পৃথিবীতে সারা জনমেও নয়। হরি বল হরি বল। দিনে একবার পিতামাতাকে প্রণাম করা তো দূরের কথা, সারা জনমেও নয়। এমন কিছু কিছু সন্তান জগতে আছে, অহংকারে অভিমানে তাদের হৃদয় এত পরিপূর্ণ, আহা তারা উঁচু মাথাটা কোনোদিন নিচু করতে শেখেনি। ভাই শাস্ত্রে বললেন সন্তান চার রকমের হয়। কি কি? ঋণীপুত্র, শত্রুপুত্র, মিত্রপুত্র, উদাসী পুত্র। পৃথিবীতে ঋণীপুত্র কারা? আপনি তার কাছে ঋণ করে এসেছেন, এই জন্মে সে আপনার সন্তান হয়ে এসেছে। বাবা সারা জীবন দুহাত ভরে শুধু দিয়েই যাবেন, বলবে বাবা মোটর সাইকেল কিনবো, টাকা দাও। যে না মোটর সাইকেলটা কেনা হয়ে গেল, আবার এসে বলবে বাবা টাকা দাও। যে বাবা দিতে না পারবে বাবার ঘাড়ে ধরবে। এরা হলো জগতে ঋণীপুত্র। শত্রুপুত্র কারা? যারা পেপার পত্রিকা পড়েন, কত দেশ বিদেশের খবর দেখা যায়, দেখবেন অমুক জায়গায় অমুক ছেলে তার মাকে, পিতাকে খুন করেছে। 1 বছর আগের কথা হবে এটা, আমাদের বগুড়ার পার্শ্ববর্তী জেলার নওগাঁ। এটা প্রত্যক্ষ। সান্তাহার নামে একটা জায়গা, ছেলে মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আহা
যে সন্তান মাকে খুন করতে পারে তারা পৃথিবীতে শত্রু নয় তো কি? হরি বল হরি বল। এরা হলো পৃথিবীতে শত্রুপুত্র। মিত্রপুত্র কারা? আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে, আপনাকে সেবা করবে, এরা হলো পৃথিবীতে মিত্রপুত্র। উদাসী পুত্র কারা? যেমন আমার চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান সেটাকে আর সব গর্ভে আসে? পৃথিবীতে যারা রত্নগর্ভা, রত্নগর্ভা যারা, একমাত্র সেই গর্ভেই কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ। হরি বল হরি বল। আগে যে মাটি ভালো হতে হয়, মাটি ভালো হতে হবে। মাটি ভালো হলেই তো বৃক্ষ ভালো হয়। মাটি যদি ভালো হয় বৃক্ষও ভালো হয়। সেই ভালো বৃক্ষে ভালো ফুল হয়, ফল হয়। সেই ভালো ফুল ফল গুরুকৃষ্ণের সেবাতে লাগে। আগে মাটি ভালো হতে হয়। একটা বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, জানবেন তার 7 কুল উদ্ধার হয়ে গেছে। একটা বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করে, জানবেন তার বাবার 7 কুল, শ্বশুরের 7 কুল উদ্ধার হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া কি আর এতই সহজ গো মা? পৃথিবীতে যারা রত্নগর্ভা, একমাত্র সেই গর্ভেই কৃষ্ণ ভক্ত সন্তান আসে। হরি বল হরি বল। আজকে গৌর হরির হরিনামের খেলা খেলতে 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 মায়ের বদনটা তার মনে পড়ে যায়। মায়ের ডাকটা তার কর্ণে পড়েনি, কিন্তু প্রাণের ডাক প্রাণে সাড়া দিয়েছে। সবাইকে ডাকছে, ওগো এসো একত্রিত হও, আমার যে মায়ের ঘরে যেতে হবে, আমার মাকে যে প্রণাম করতে হবে। সবাই একত্রিত হলেন। সবাইকে একত্রিত করে প্রভু দিনয় অবসান দেখি গৃহেতে চলিলা, আর দিন অবসান দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা, আর জননীর চরণে আসি প্রণাম করিলা। বলে এলাম মা এলাম মা, এলাম মা এলাম মা। বলে আমি এলাম মা এলাম আমি মা। এলাম মা এলাম মা। এখন নামের খেলা সঙ্গ করে এলাম মা এলাম মা। হরি নামের খেলা সঙ্গ করে এলাম মা এলাম মা। দেখো ভগতগণকে সঙ্গে লইয়ে এলাম মা এলাম মা। তবে সঙ্গে লইয়ে এলাম মা এলাম মা। জননীর চরণে আসি প্রণাম করিলাম, আর জননীর চরণে আসি প্রণাম করিলাম। পশ্চিম দিগন্তে বেলি ডুবু ডুবু বেলি অবসান হেরে ভক্ত শোনে প্রভু মায়ের ঘরে গেলেন। মন্দিরে প্রবেশ করতে দেখলেন মা দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে প্রভু মাকে প্রণাম করলেন। হরিবল। মাকে প্রণাম করলেন কেন?
ওই যে জীবকে শিক্ষা দিতে। দিনে দুবার তিনি তার মাকে প্রণাম করতেন, যাবার সময় আবার আসবার পর। এটা আমাদেরও উচিত কর্তব্য। আমরা দিনে দুবার না পারলেও অন্তত একবার প্রণাম করা আমাদের কর্তব্য। হয়তো অনেকেই বলবেন আমাদের তো পিতা মাতাই বেঁচে নাই, আমাদের পিতামাতা তারা তো পরলোক গমন করেছে। আছে যাদের, তারা তো সরাসরি করবেন, আর যাদের নেই পিতামাতার চরণ স্মরণ করে আহা অন্তত দিনে একবার তাদের প্রণাম করা আমাদের কর্তব্য উচিত। হরি বল বল হরিবা। আজকে প্রভু মাকে প্রণাম করলেন জীবকে শিক্ষা দিতে। হে জীব, তোমরাও তোমাদের পিতৃভক্তি মাতৃভক্তি রেখো। আহা দেখুন, কলিযুগের মানুষ আমরা এতই দুর্ভাগা। হরিবল। পিতামাতা কি ধন, পিতামাতা কি বস্তু আমরা বুঝি না। বুঝতে পারি কখন, থাকতে নয়। আমাদের পিতামাতা যতদিন বেঁচে থাকে ততদিন আমরা বুঝতে পারি না মা বাবা কি বস্তু। যখন হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি পিতামাতা কি ধন, পিতামাতা কি বস্তু। আপনাদের সকলের চরণে আমার নিবেদন, পিতৃভক্তি মাতৃভক্তি রাখবেন, পিতামাতার শ্রদ্ধা ভক্তি করবেন। যারা পিতামাতাকে সেবা করে, যারা পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে, আলাদা করে তাদের ভগবানকে সেবা করবার প্রয়োজন হয় না। হরি বল হরি বল হরি বল। তার ছোট্ট একটা দৃষ্টান্ত, ভারতবর্ষের কথা। মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর নামে গ্রাম। এই পান্ডারপুরে ছিল মধু নামের একজন ভক্ত। ইনি কিন্তু নিতাই গৌরের ভক্ত নয়, রাধা কৃষ্ণের ভক্ত নয়, রাম সীতার ভক্ত নয়, লক্ষ্মীনারায়ণের ভক্ত নয়, লোকনাথ বাবার ভক্ত নয়, মা দুর্গার ভক্ত নয়, মা কালীর ভক্ত নয়। ইনি ছিলেন তার পিতা মাতার ভক্ত। হরি বল হরি বল। এই কথাটা বলবার উদ্দেশ্য হলো পিতামাতার সেবা করলে কেমন করে ভগবানকে লাভ করা যায়। আহা এত ভক্তি ছিল মধুজির অন্তরে। কি বল, এত ভক্তি আর এত নিষ্ঠা ভরে তার পিতামাতার সেবা তিনি করতেন। স্বয়ং ভগবানের অন্তরে একদিন লোভ জাগল। ওই মধু যেমন করে ওর পিতামাতার সেবা করে, অমনি করে একটু সেবা যদি ও আমায় করত। বাবা, আপনার অন্তর ভরা যদি ভক্তি থাকে, আপনাকে ভগবান খোঁজার জন্য তীর্থে তীর্থে যেতে হবে না। হরি বল হরি বল। আপনার অন্তর ভরা ভক্তি থাকলে আপনাকে ছোটাছুটি করতে হবে না। ভক্তি যার, কৃষ্ণ তার। যার অন্তরে ভক্তি আছে সেই ভক্তকে ভগবান নিজেই খুঁজে নেন। এত ভক্তি ছিল ওই মধুর অন্তরে। মধু কিন্তু প্রভুর কাছে গেলেন না, প্রভু নিজেই গেলেন মধুজির কাছে। মধুজির কাছে গিয়ে বলছে, মধুরে, যেমন করে তুই তোর পিতামাতার সেবা করিস, অমনি করে একটু সেবা আমায় কর না রে। হরি বল হরি বল। মধুজি প্রভুকে একটা আসন দিলেন, আসন দিয়ে বললেন বৈঠল। মহারাষ্ট্রের ভাষায় বৈঠল মানে বসো, তোমাকে সেবা করবার সময় আমার এখনো হয়নি। আমি যে আমার পিতামাতার সেবায় ব্যস্ত, আমার পিতামাতার সেবা করে যদি আমি সময় পাই
তবে না হয় আমি তোমায় সেবা করব। হরি বল হরি বল। এতই লোভ জেগেছিল প্রভুর অন্তরে মধুর হাতে সেবা পাবার। বসে থাকতে 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 ভগবানের একটা নাম হয়েছিল বৈঠলজি। আজও ওই পাণ্ডারপুরে বৈঠলজি নামের একটা বিগ্রহ আছে। ভক্তের হাতে সেবা পাওয়ার জন্য ভগবান বসে থাকতে 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 একবারে বসেই ছিলেন, তার নামই হয়ে গিয়েছিল বৈঠলজি। হরি বল হরি বল। আজও পাণ্ডারপুরে ভগবানকে বৈঠলজি নামে পূজা করা হয়। তো ওই মধুজির মতো আমাদের অন্তরেও যদি এমন পিতৃভক্তি মাতৃভক্তি থাকে, ওই মধুজির মতো আমরাও যদি আমাদের পিতামাতার এমন সেবা শ্রদ্ধা ভক্তি করতে পারি, আহা তাকে আলাদা করে ভগবান সেবা করতে হয় না। হরি বল হরি বল। আজকের এই নববৃন্দাবনে আগত আমার কৃষ্ণ ভক্ত বাবা মা, আমার দাদা ভাই দিদি ভাই যারাই আছেন, সকলের চরণে আমার নিবেদন, পিতামাতার শ্রদ্ধা ভক্তি করবেন। পিতামাতার আশীর্বাদ মাথার উপরে থাকলে তার জন্য ভগবানের কৃপার দুয়ার একেবারে খোলা। দিদি ভাইরা, শুধু পিতামাতা নয়, শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা ভক্তি করতে হবে। করেন তো? শ্বশুর শাশুড়িকে সেবা করেন তো? সবাই করে, হরিবল। যারা মা বাবা শ্বশুর শাশুড়ি গুরুজনদের সেবা যারা করে, ভগবানের কৃপার দুয়ার তাদের জন্য একেবারে খোলা। আজকে স্বয়ং ভগবান নিজে তার মাকে প্রণাম করলেন। কেন করলেন? জীবকে শিক্ষা দিতে। হে জীব, এই লীলা করে তিনি শিক্ষা দিলেন জীবকে, তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। তোমাদের ভজনে বাড়িবে শক্তি। রেখো সবাই তোমরা মাতৃ ভক্তি। তোমাদের ভজনে বাড়িবে শক্তি। তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। প্রভু আমার মায়ের চরণে প্রণাম করলেন। প্রণাম করলে যেই না মাকে প্রণাম করেছে, সন্তানের বিরহে মায়ের হৃদয়টা খাখা করছিল। চরণে প্রণাম করবার সঙ্গে 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 মায়ের নয়নের তপ্ত অশ্রু টপ টপ করে প্রভুর অঙ্গে পড়ছে। প্রভু রঙ্গে পড়ছে। সন্তান বিরহে মায়ের হৃদয় খাখা করছিল। চরণে প্রণাম করতেই মায়ের নয়ন থেকে মায়ের নয়নের তপ্ত অশ্রুগুলো টপ টপ করে প্রভুর অঙ্গে পড়ল। মায়ের নয়নের অশ্রু যেই না প্রভুর অঙ্গে পড়েছে, প্রভু উঠে দাঁড়ালেন। বাহু দিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন। মা গো, বলো বলো তুমি অমন করে কাঁদছ কেন? মাগো তুমি অমন করে কাঁদিছ কেন? দেখো মা, আমি তো তোমার হরি বল হরি বল। মা, তোমার বক্ষে আছি।
অমন করে কাঁদেছ কেন? ও মা আমি তো তাই গৌর হরি আমি তো তোমার বক্ষে আছি, তুমি অমন করে কাঁদিছ কেন? প্রভু বললেন মা গো, মা গো, কেন তুমি অমন করে কাঁদছ? কাঁদিছ। দেখো মা, আমি তো তোমার বক্ষেই রয়েছি। বক্ষে রয়েছি। মা বলতে লাগলেন জাদুই আমার নবীন আমার নবী আমার সাগর ছেঁচা মানি। কিরে, এতক্ষণে এই অভাগিনী মাকে মনে পড়ল। সকালবেলা কি বলেছিলি? তুই না আমায় কথা দিয়ে গেলি, কথা দিয়ে গেলি, সকাল সকাল ঘরে আসবো। ঘরে আসব। এটাই বুঝি সকাল? মাদের যা স্বভাব, মা প্রভুর অঙ্গে প্রত্যঙ্গে হাত বোলাতে লাগলেন। এটা হলো বাৎসল্য স্বভাব। দেখবেন মায়ের সন্তান যদি মায়ের কাছ থেকে দূরে কোথাও যায়, সন্তান ঘরে ফিরলে মা সন্তানের মুখের দিকে তাকায়। সন্তান ঘরে ঘরে ফিরলে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গের দিকে মা দেখে। এটা হলো বাৎসল্য স্বভাব। হরি বল। মা দেখে সন্তানের কোনো অঙ্গে আঘাত লেগেছে কিনা, কোথাও কেটে গেছে কিনা, কোথাও ধুলো ময়লা লেগেছে কিনা। প্রভুর অঙ্গে প্রত্যঙ্গে মা হাত বোলাতে লাগলেন। অন্ধকার ঘনিয়ে এসেছে তো, সাধারণ দৃষ্টিতে মা প্রভুর বদনটা ভালো করে দেখতে পাচ্ছেন না, তাই দৌড়ে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে মন্দির থেকে প্রদীপ নিয়ে গেলেন। প্রদীপ এনে প্রদীপ জ্বালিয়ে মা প্রভুর বদন, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ভালো করে দেখতে লাগলেন। মা দেখলেন সন্তানের কোথাও কেটেও যায়নি, কোথাও আঘাতও লাগেনি। দেখলেন কি, ধুলায়ে ধূসর অঙ্গ, গদ গদ ভাব, ভোলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাব। মা দেখলেন সোনার নিমাই ধুলায় লুণ্ঠিত। ধুলায় লণ্ঠিত। নিজের ছেলেকে কিছুই বললেন না। বললেন না। মায়া মা নয়নের দৃষ্টি দিলেন, আবার নিত্যানন্দ প্রভুর দিকে। নিতাই চাঁদের বদনের দিকে তাকিয়ে মা বললেন, নিতাই বল বল অমন করে আমার সোনার নিমাই রঙে তোরা কেবা ধুলো দিয়েছি। কেবা ধুলো দিয়েছি। এই নিতাই, আমার মনে হয় কি জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে লোকটি বুঝি অন্ধরে। অন্ধরে যদি তার নয়ন থাকতো, নয়ন দ্বারা যদি ওই বদন হেরতো, তবে কি আর ওই অঙ্গে অমন করে ধুলো দিতে পারতো? ধুলো দিতে পার। কথা বললেন না নিতাই চাঁদ। মা আবার বলছে, না না, আমার
অপুত্র গুণে পুত্র গুণে হয়তো এ জন্মে সে নিজের সন্তান বদন দর্শন করবার ভাগ্য হয়নি। দেখবেন পৃথিবীতে যারা নিঃসন্তান, যার সন্তান আদি নাই, সে কিন্তু পরের সন্তানের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা এগুলো বুঝতে পারে না। নিতাই আমার মনে হয় কি জানিস, যে আমার নিমাই রঙে ধুলা দিয়েছে, লোকটে বুঝি অপুত্র, এ জন্মে এসে নিজের সন্তান বদন দর্শন করবার ভাগ্য হয়নি। দেখবেন যারা নিঃসন্তান তারা পরের সন্তানের আদর স্নেহ মায়া মমতা বুঝতে পারে না। মা বলছেন নিতাই চাঁদ তাতেও কোনো কথা বললেন না। মা আবার বললেন না না, আমার তাও মনে হয় না। তাও মনে হয় না। কি মনে হয় জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে, লোকটি বুঝি নির্মদ রে, নির্মদ রে অন্তরে মায়াও নাই দয়াও নাই। বারবার বারবার যখন মা কথাগুলো বলছিলেন, নিতাই চাঁদ আর চুপ করে থাকতে পারলেন না। মা, ও মা, নিজের ছেলের অঙ্গে ধুলা লেগেছে, শুধু তাই দেখলে তুমি? একবারও তো আমাদের দিকে তুমি তাকালে না মা। ওই ধুলা তো শুধু তোমার নিমাই রঙে নয়, দেখো মা, ধুলা তো আমরাও মেখেছি। ধুলা আমরা মেখেছি। ওই ধুলা আমরা মেখেছি। ওই ধুলা আমরা মেখেছি। ও মা, আমরা কৃষ্ণ নামে বিভোর হয়ে ওই ধুলো তো আমরাও মেখেছি। মধুর কৃষ্ণ নামে বিভোর হয়ে ধুলা তো আমরা মেখেছি। ও মায়ে তো ধুলা নয়, এ তো ধুলা নয় মা। এ তো ধুলা নয়, এ তো ধুলা নয় মা। এ তো ধুলা নয়, ধুলা নয় মা। এ হলো ভগতগণের দূরে নয়, এ তো ধুলা নয়, এ তো ধুলো নয় গো। এ হলো ভগত নিতাই গৌর হরিব।
ভক্তির চরণ ধুলি তোমরা মাখো মাখো এ ভক্তের চরণ ধুলি তোমরা মাখো মাখো এই ভক্তের চরণ ধুলি তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে তোমরা মাখো মাখো ভগত চরণ ধুলি তোমাদের কৃষ্ণ প্রেম ভক্ত উদয় হবে তোমরা মাখো মাখো ভগতের চরণ ধুলি তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম উদয় হবে তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি আমাদের আর ভাগ্যে হয় কি না হয় আমাদের নিতাই গৌর হরি বল। আর ভাগ্যে হয় কি না হয় সাধু গুরু এমন সঙ্গ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি নাই এমন সাধু গুরু সঙ্গ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি না হয় এমন সাধু গুরু সঙ্গ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি না হয় আমাদের অঙ্গে লেগেছে মা লেগেছে মা সুরধনির সাধারণ কোনো ধুলা নয় কোনো ধুলা নয় আমাদের ত্রিতাব জল জুড়াইতে আজকে ভক্তির চরণ ধুলি অজ্ঞে মেখেছি মা মা আমাদের অঙ্গে লেগেছে ভক্তগণের চরণ ধুলি হরি বল হরি বল ত্রিতাপ জ্বালা জুড়াইতে আমরা ভক্ত চরণ ধুলি অঙ্গে মেখেছি। মা বললেন নিতাই নিমাই যখন গড়াগড়ি যায় কেউ তোর আমার নিমাইকে ধরে রাখতে পারিস না
আমরা যেই ধরি সেই পড়ি, সে পরি কার ধরা কে ধরি, কে ধরি নাম সংকীর্তনের ধুলাই পড়ে আমরা গড়াগড়ি যাই মা। গড়াগড়ি যাই মা। যাক সব কথা নিতাই, সেই সকালে গেলি এতক্ষণে এই অভাগিনী মায়ের কথা মনে পড়লো, তাই না? হরিবল হরিবল। তোরা তো জানিস না কখন থেকে প্রদীপ জ্বালিয়ে আরতির ডালা সাজিয়ে আমি অপেক্ষা করছিলাম নিমাই আমার আসবে, আরতির ডালা প্রদীপ জ্বালিয়ে আমার নিমাইকে আমি আরতি করব বলে। নদের সকল নাগরিকে মা আহ্বান করলেন, হে নাগরিকগণ, আয় তোরা সন্ধ্যাবেলায় আমার ছেলে ঘরে ফিরে এসেছে, আমার ছেলেকে আমি আরতি করব, সেই আরতিতে তোরা কে কে অংশগ্রহণ করবি। সবাইকে নিয়ে মা আরতি করলেন, আরতি করে নিমাইকে ঘরে নিলেন। ধুলাই ধূসরঙ্গ গদ গদ ভাস, ধুলাই ধসর অঙ্গ পদ গদ ভাস। হে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন মদ করত হিয়া। হে রাধা মোহন পদ করত হিয়া। করত হে ভারত হে জয়নিতাই জয় গৌর, হরিকৃষ্ণ হরিবল। চলুন এতক্ষণ আমরা গৌর লীলা স্মরণ করলাম, চলুন গৌরচন্দ্রিকা বিশ্রামে রেখে এবার সবাই বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে প্রবেশ করবার আগে